তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে এখন ওরা কথা বলবো হচ্ছে মিমি চক্রবর্তীর চ্যানেলের বিটিএস নিয়ে, দ্য এক্সক্লুসিভ বিটিএস, দ্য এক্সক্লুসিভ ভ্লগ। মিমি চক্রবর্তীকে কী লাগছিল দেখতে, ওয়াও, মানে খুব খুব ন্যাচারাল একটা ভ্লগ দেখলাম, খুব ন্যাচারাল একটা বিটিএস দেখলাম। শুধু একটা জিনিস মিস করেছি, কারা কারা কোন কোন সাকিবিয়ানরা এই জিনিসটা মিস করেছো বলো। মেগাস্টারের মুখে দুটো কথা, বেশি কথা না, মেগাস্টারের মুখে দুটো কথা যদি মিমি চক্রবর্তী একটু নিতে পারতেন, আমার মনে হয় মেগাস্টার এতটাই মানে হয় না যারা মেগাস্টার, তো মেগাস্টার শাকিব খান, তো তার কাছে ক্যামেরা নিয়ে যাওয়া হয়তো হয়ে ওঠেনি। বাট এই বিটিএসটা দেখলাম 3 মিনিট 43 সেকেন্ডের এই বিটিএস, ভাই 2 মিনিট 27 সেকেন্ডে যখন প্রথম মেগাস্টারের সাথে ওই ডান্স পারফরমেন্সের ইয়েটা হলো না, এক কথা ওখান থেকে পিক উঠে গেছে ভাই, মানে পুরো বিটিএসটার। তার আগে থেকে পুরো বিষয়টার একটা এস্টাবলিশমেন্ট দেওয়া হচ্ছিলো। তো একটা বিটিএসকে কী সুন্দর স্টোরি আকারে দেওয়া হয়, কী সুন্দর এডিট করা হয়েছে একটা বিটিএসকে, দারুণ লেগেছে। যেভাবে পিছনে মাঝে মাঝে গানটা চলছে, দুর্দান্ত। রাত্রি 3টে অবধি বন্ধুরা এই গানটা শুটিং হয়েছে, সকাল থেকে রাত্রি 3টে অবধি, বোঝা যায় মানে ভোর 3টে অবধি। মিমি চক্রবর্তীর কতগুলো চুল এক্সটেনশান ছিল বলে 300টা এক্সটেনশান আছে, মানে সেই এক্সটেনশান খুলতে হবে। এই যে মজার মুহূর্তগুলো খুব ভালো লাগে। এবং ওই যে ওখানে ছোটো 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 খুনসুটির মুহূর্ত, তারা যেভাবে ডান্স পারফরমেন্স করছে, যেভাবে তাদের একটা পরিশ্রম থাকে, একটা গানের পিছনে তাদের কতটা পরিশ্রম থাকে, সেটা আজকে এই বিটিএসটা আমাদেরকে পরিচয় দিল। একটা কথা বলতে পারি, মিমি চক্রবর্তীর চ্যানেলটা ঠিক এরকমভাবে গেলে এরমভাবে উঠে গেল। কারণ আমি দেখলাম জাস্ট, মানে আমি চোখের সামনে দেখলাম হোয়াট আ ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান, হোয়াট আ ক্রেজ অফ সাকিবিয়ান্স। মানে সাকিবিয়ান্সের অপূর্ব পাওনা, অপূর্ব ভালোবাসা, অপূর্ব একটা ক্রেজ। এই সাকিবিয়ানরা এটা কী করছো তোমরা, কী করছো এটা তোমরা, মানে আনবিটেবল। আমি দেখলাম যে ওই 8 মিনিটে বোধহয় প্রায় 500-র ওপরে ভিউজ পেয়ে গিয়েছে, আরও বাড়ছে, ব্যাপারটা হুড়মুড় 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 করে বাড়ছে। আর আমার এই ভিডিওটা তোমরা যখন দেখছো, আমি তো প্রিটি ড্যাম শো তোমাদের কাছে দেখাচ্ছে হয়তো 2000-2500 ভিউজ, বাট ওটা চুক্তি বন্ধ করে ধরে রাখো, আর যে পরিমাণে লাইক পাচ্ছে, যে পরিমাণে 20-25 হাজার ভিউজ হয়ে গেছে এখনই 20-25 হাজার মানুষ ঢুকে পড়েছে ওর ভিতরে। শিওর, মানে এটাকে বলে ক্রেজ, এটাকে বলে মেগা স্টারডাম, এটাকে বলে ভালোবাসা শাকিব খানের প্রতি। বিগ স্যালুট টু সাকিবিয়ান্স। মানে শাকিব খানকে তো অনেকবার স্যালুট জানিয়েছি, আমি সাকিবিয়ান্সদেরকে বলছি, বাট তারা এত ভালোবাসে তাদের স্টারকে যে ভাই শেয়ার করা কাকে বলে, ঝড় তোলা কাকে বলে, আর মানে সেই চ্যানেলটাকে তুলে দেওয়ার দায়িত্ব নিয়ে নেয় ভাই, যেখানে শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি হয়, যেখানে শাকিব খান থাকেন। এটা একটা অপূর্ব ভালোবাসা। হ্যাঁ, মানে এরকম ভালোবাসা কিন্তু দেখা যায় না। আরেকটা জিনিস আমি খুব ভালো বলবো, যেভাবে তারা শ্যুট করেছে বিভিন্ন জায়গায়, দেখছিলাম খুব ন্যাচারাল ওয়েতে। মানে মিমি চক্রবর্তীকে কত পরিশ্রম করতে হচ্ছে, কত মানে আগে প্র্যাকটিস করতে হয়েছে, ওই দিনকে গিয়েও পর্যন্ত রিহার্সাল করতে হয়েছে, তারপরে তার ওই ভারী ভরকাম মেকআপ, ওই রকম একটা ড্রেস কস্টিউম নিয়ে তারপরে ওরকম নাচ গান করা, ওটা একটা যথেষ্ট ডিফিকাল্টিস। এবং মিমি চক্রবর্তীর আমার দেখা সবথেকে বেস্ট ভ্লগ যদি কিছু হয়ে থাকে এটা, মানে একটা দারুণ জিনিসপত্র। সে কফি মেশিনটাকে নিয়ে এসছে, সেটাকে বলছে আমার শিশুকে নিয়ে এসছে। আমি বললাম কুকুরটাকে নিয়ে এলো নাকি, কুকুরটা তো বিশাল বড়, মানে যে হাস্কিটা রয়েছে, তো আমার ওটাই মনে হচ্ছিলো। তো যাই হোক, উনি বাচ্চা বলেন যেহেতু কুকুরগুলোকে, ওনার দুটো ছানা আছেন। সত্যি আমারও মানে একটি আছে আমার বাড়িতে, আমার ছোট ভাই। যাই হোক, আমার খুব ভালো লাগে ওনার এই অ্যাপ্রোচটা। তো আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, যেভাবে উনি শ্যুট করেছে, যে মজাগুলো করেছে, যে লাগে উড়াধুরা, মন যাবে ভাইঙ্গা গুড়া গুড়া, এরকম যে লাইনগুলো রয়েছে, যে আমরা কারোর মন ভাঙতে দেবো না, যেভাবে মিমি চক্রবর্তী বলে, এক কথায় হেভি লেগেছে ভাই, হেভি লেগেছে। হ্যাঁ, এই বিটিএসটা সত্যি রিয়াকশান করার মতন বিটিএস ছিল। আমার তো রিয়াকশান করতে ইচ্ছে হলে আমি করে দিলাম। আমার এই বিটিএসটা খুব ভালো লেগেছে। আমরা এই বিটিএসের ভিতরে এটা দেখতে পেলাম যে কি গ্র্যান্ডারে শ্যুট হয়েছে, ঠিক আছে, কত বড় সেট, কত বড় গ্র্যান্ডার, এবং সেখানে মেগাস্টার শাকিব খানকে কি লাগছে প্রত্যেকটা ফ্রেমে, মানে মানে আলাদা লেভেলের ভালো লাগছে। আর সত্যি কথা, মিমি চক্রবর্তী পুরো জিনিসটাকে আমাদের ছোটো ছোটো মোমেন্টসে তুলে ধরলেন। যেভাবে উনি নিজে ভ্লগ করছিলেন, তারপরে বিভিন্ন মানুষজনেদের দিয়ে দিয়েছেন, ওই সেটটাকে আমরা দেখতে পেলাম, ওখানে কতজন কাজ করছে সেটা আমরা দেখতে পেলাম। এক কথায় বলবো, বেশি কিছু বলার নেই, আমি এক কথাই বলবো এটাই, ইট ইজ নেলড ইট, স্পেল বাউন্ড, সব ছিটকে দেওয়ার মতন একটা গান এসছে লাগে উড়াধুরা। আর আমার হেভি লেগেছে, আমি ভাই রোজ শুনছি, গাড়িতে পর্যন্ত মিমি চক্রবর্তীর গানটা বাজছিল। যাই হোক, আমি একটাই কথা বলবো, যে লাস্ট ডে শ্যুট ছিল আর কি, লাস্ট একটাই কথা বলবো, যে এত সাপোর্ট তোমরা দেখাবে, আমি শিওর, আমাকে কিছু বলতে হবে না, এত সাপোর্ট তোমরা মিমি চক্রবর্তীকে দেখাবে, হয়তো মেবি মিমি চক্রবর্তী খুব শীঘ্রই আরও কিছু তুফানের জিনিসপত্র নিয়ে ভিডিও নিয়ে চলে আসবে নিজের চ্যানেলে, আমার এটা মনে হয়। কারণ ওই ভালোবাসা, ওই যে সাকিবিয়ানসদের অপূর্ব ভালোবাসা, শিওর, মানে কেন তাহলে মিমি চক্রবর্তী
চক্রবর্তী এতদিন ধরে এত কাজ করলেন, কিন্তু তারপরে একটাও বিটিএস না করে হঠাৎ করে মেগাস্টার শাকিব খানকে নিয়ে বিটিএস করতে লাগলেন, কারণ উনি জানেন যে কী লেভেলের ক্রেজ ভালোবাসা তৈরি হবে। আর গানের বিটিএস যেহেতু ইজিলি ছাড়া যাবে খুব শীঘ্রই, কারণ গানটা রিলিজ হয়ে গেলেই তার 3-4 দিন বাদেই ছাড়া যাবে, সেটার জন্যই হয়তো গানের বিটিএস করা হয়েছে। সিনেমার বিটিএস নিশ্চয়ই করেননি উনি, কারণ সিনেমা বিটিএস করা অতটা ইজি নয়, কারণ সেখানে ডায়লগ বলা ইত্যাদি ইত্যাদিতে খুবই ফোকাস করতে হয়। কিন্তু মিমি চক্রবর্তী খুব চুলবুলিভাবে একদম হয় না, এটা খুব বাবলিভাবে একটা শ্যুট করেছেন এই পুরো বিষয়টাকে। আমার খুব ভালো লেগেছে বিটিএসটা, আমি দেখেও খুব ইন্টারেস্ট পেয়েছি, এবং যেভাবে শর্ট টেকিং, যেভাবে জিনিসপত্রগুলো, কত বড় বড় ক্যামেরা, কত বড় জিনিসপত্র জিমি যাচ্ছে হচ্ছে, মানে তামঝামটাই আলাদা লেভেলের, এটাই আমার খুব ভালো লেগেছে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।